এখানে বসালাম ভাত আর এখানে বসালাম মসুর ডাল, প্রেসারেই দিয়ে দিয়েছি, নাহলে কড়াইয়ে সেদ্ধ হতো না, অনেকটা সময় নাই তো অনেক হুড়োহুড়ি করে ভাত আর ডালটা বসালাম তাড়াতাড়ি করে। আজকে বৃহস্পতিবার হাট আছে ওর বাবার, সেই জন্য ডাল কমিয়ে দিই, ডালের ইয়েটা, নাহলে সব ছিটে ছিটে বাইরে বেরোবে। এখানে এই যে দেখো এই তরকারিটা এখন ঢেলে নিলাম বাটিতে, ঘরে গিয়ে তোমাদের বলছি। এটা তিতলির, এটা আমার আর জুথির। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা আসছে নাকি? ক্যামেরাটা আমার না এতদিন তো চললো, এখন খুব একটা ভালো কাজ হয় না, চেঞ্জ করতে হবে ফোনটা। তো টাকা পয়সাও নেই যে ফোন কিনে চেঞ্জ করবো। তো যাই হোক, ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন কটা বাজে? 11টাও নয়, বেজেই গেল না রে। ওরা দুই বোন পড়ে আসলো। আজকে বৃহস্পতিবার, প্রচুর কাজ ছিল, তার মধ্যে আমার সকাল থেকে এডিট হয়নি। ঘুম ভেঙেছে আজকে 7:30টায়। আগের দিন আমি ওই যে দুপুরে ঘুমিয়েছিলাম, তোমরা আগের ব্লগে দেখেছো, 3-4 ঘন্টা ঘুমিয়েছি, যার জন্য আমার সারা রাত ঘুম হয়নি। ঠিক আছে, আমি ভোর 4:30টার দিকে ঘুমিয়েছিলাম আর ঘুম ভেঙে গিয়েছিল আমার 6টার দিকে। ঠিক আছে, মানে আগের দিন আমি রাত্রে 1.5 ঘন্টা মতো ঘুমিয়েছি। তো কালকে রাত্রে সারাদিন ঘুমানো হয়নি, কালকে রাত্রে ঘুমালাম খাওয়া দাওয়া করে। তো ঘুমিয়ে উঠতে আমার মানে অঘরে ঘুমিয়েছি কালকে রাতটা, দুপুরে ঘুমাইনি, আগের দিন রাত জাগা ছিল সেই জন্য। তো আজকে উঠতে আমার দেরি হয়ে গেছে, দুই বোনের প্রাইভেট যেতেও দেরি। আমি না উঠলে না ওদেরকে নিজে থেকে জীবনে উঠতে পারবে না। ঠান্ডা গরমের দিন উঠে যায়, ঠান্ডার দিনটা একটু দেরি হয়। তো ওরা প্রাইভেট থেকে আসলো, এসে এখন দুই বোনের বায়না ডালপুরি খাবো। তো ডালপুরি নিয়ে আসা হলো, তো আমি বললাম আমার জন্য তাহলে দুটো নিয়ে আয়, আমিও খেয়ে নিই একটু। আমি না খাই না তেলের জিনিস, আমার খেলে শরীর খারাপ করে, মানে সকালটা খাই না আমি। আর আমার না ডালপুরি টুরি বাড়িতে বানিয়েই খেতে বেশি ভালো লাগে, কিন্তু বাড়িতে বানানো হয় না, এটাই। তাহলে নিয়ে আন একটু, আমিও খেয়ে নেবো। আমার নয় যে তরকারিটা ভালো লাগে খেতে, জানো তো, দোকানের। আর এডিট করতে আমার দেরি হয়েছে, ওর বাবা উঠে গিয়েছে সকাল সকাল। ওর বাবা উঠে গেলে ঠিক মতো এডিট করতে দেয় না, বল যদি এটা নিয়ে বদবদ করবে, ওটা নিয়ে বদবদ করবে, আবার বলবে কি কেটে দাও কেটে দাও। তো ওই রকম করে কেটে কেটে কখনো ভিডিও আমি কি বলবো না বলবো ওরকম করে করা যায় না, ভুলে যাওয়া যায়। মানে প্রথমে যেটা ভয়েস দিয়ে দিবা সেটাই সুন্দর হবে বলা, হ্যাঁ, আর পরেরগুলো দিবা আর বুঝতে পারবে না, মানে বলবে একটা তখন হবে আর একটা। দিদুনও খুব বিরক্ত করছিল, করতে করতে ঘুমিয়ে পড়লো এখন। আমি কালকে মাছ টাছ খাওয়া হয়েছে, এবং এমনকি 4 পিস মাছও আছে। তো ওই 4 পিস মাছ হয়ে যাবে আজকে দুপুরে সবার। পেঁয়াজ কলি ভাজবো, ডাল করব, আর কি করব কি না করব দেখি আগে। এই যে উঠে গিয়ে কান্না শুরু করেছে, কই রে, এই যে কাঁদতে বসেছে। ও তাই পড়ে গেছিল, তাই কান্না করছে। এখন আমি এই যে পেঁয়াজ কলি কাটবো। তো পেঁয়াজ কলি এখানে অনেকটাই আছে, তো ভেজে তো একটু হয়ে যায় না, সবটাই করব, রাতের রুটি দিয়ে খাওয়া হবে আর কি। কারণ আজকে তো সেরকম কোনো রান্না বান্না হচ্ছে না, রাত্রে রুটি খাওয়ারও তো লাগবে কিছু। আর পেঁয়াজ কলি দিয়ে না রুটি খেতে আমার হেভি লাগে, কার কার ভালো লাগে বলো তো? পেঁয়াজ কলি আলু দিয়ে বেশি ভালো লাগে, পেঁয়াজ কলি আলু ভাজা। কিন্তু ওই যে তিতলির জন্য আলু ভাজবো এক্সট্রা করে, ওই জন্য ভাবছি পেঁয়াজ কলিটাতে একটা বেগুন দিয়ে ভাজা করব। বেগুন দিয়েও ভাজা খেতে দারুণ লাগে। ঠান্ডা লাগছে, ঘরে ছিলাম তো বাইরে আসলাম, খুব ঠান্ডা লাগছে। কালকের বড়া ভাজা তেল ছিল এই কড়াইটাতেই আজকে রান্না করে নেব। তেলের উপরে হলুদ দিয়ে বেগুন দিয়ে, হলুদটা একটু জাস্ট দিই কারণ তেলটা না গোটাই মানে ছড়িয়ে পড়ে না, নিজেরও পোড়ার ভয়টা কম থাকে। তো লবণ হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে নিয়ে আবার তেলের উপর একটু হলুদ দিয়ে পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটা ধুয়ে উঠিয়েছিলাম, থালের মধ্যে যে এত জল ছিল বুঝতে পারিনি, আমি সব শুদ্ধটাই ঢেলে দিয়েছি, তার জন্য অনেক জল পেঁয়াজ কলির মধ্যে হয়ে গেল। আজকে পেঁয়াজ কলিটা না গলেই যাবে, দেখো জল শুকাতে শুকাতে। তো এদিকে না এখন হচ্ছে মানে কি বলবো জানো তো, আমার না থেকে থেকে এই সংসার জীবন থেকে বেরিয়ে যেতে ইচ্ছে করে, সংসারে থাকতে আর ইচ্ছেই করে না, জানি না কেন। আমার সবসময় মনের মধ্যে এগুলোই চলতে থাকে, মানে কি সংসার টংসার ছেড়ে চলে যাই কোথাও।
নিজের মতো কোনো একটা কাজ বাজ করে নিজের লাইফটা কাটাই। তো এরকম একটা কেন যে আমার মনের মধ্যে চিন্তাধারা বইতে থাকে সবসময় জানি না। আর থেকে থেকে জানো তো, যখন মেয়েরাও কথা শুনে না, অবাধ্য হয়, তখন নিজেকেও ভালো লাগে না। তো এইভাবেই কাটছে দিনগুলো। তার মধ্যে আবার হচ্ছে বরের এক অশান্তি ঝামেলা সহ্য করো। এমনি ভালোই থাকে, যখন এই খেয়ে টেয়ে আসে তখন একটু অশান্তি শুরু হয়ে যায়। যদিও ভাবি নিজে কিছু বলবো না, মুখ খুলবো না, কিন্তু যতক্ষণ না মুখ খুলবে, মানে যতক্ষণ না আমি মুখ খুলবো ততক্ষণ ও চুপচাপ থাকবে না। এটা ওটা গালাগালি হেন তেন, এটা নিয়ে ওটা নিয়ে, ভালো লাগে না জানো তো। তো ওদিকে আমি আজকে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি না, ঠিক আছে? এগুলো ভাজা পোড়া কি শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো ওদিকে হচ্ছে আমার ডাল আর পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গিয়েছে, ওর বাবাকে ভাত দিয়ে নিয়েছি। আলু ভাজার অপেক্ষায় আর থাকলাম না। যেদিন দেখবো রান্না হবে না সেদিন হচ্ছে খেতে দাও করবে, আর যেদিন রান্না হয়ে যাবে মানে যেদিন রান্না হয়ে যাবে সেদিন না বলবে কি একটু থেমে ভাত বাড়ো, একটু থেমে ভাত বাড়ো। তো এখানে দাদু সবজি নিয়ে এসছে, আলু ভাজাটা আমার সব হয়ে গিয়েছে, বাঁধাকপি, ফুলকপি, শিম, মটরশুঁটি, গাজর আর আলু নিয়ে এসছে। তো এখন ভাবছি কি ফুলকপির ডাঁটাগুলো না আমি কেটে রাখি। তো বাসন কিন্তু এক পালা রয়েছে, বাসনও ধুতে হবে, ওভেন টোভেনও পরিষ্কার করতে হবে। এখন দাদুকেও খাবার দিয়ে দিয়েছি, 1টা বেজে গিয়েছিল। তো দাদুকেও খাবার টাবার দিয়ে তারপরে বসলাম। তো রুটিটা এখন আর ভাজলাম না, এই সন্ধ্যের দিকে রুটিটা ভেজে নেব। এখন আর আমার রুটি ভাজতে না ইচ্ছেই করছে না। তো এখন হচ্ছে এই ফুলকপির ডাঁটা না আমি ফেলি না, আমার খেতে ভালো লাগে। কেটে রাখলে না খাওয়া হয়ে যায়, কেটে যদি না রাখি তাহলে নয় থেকে থেকে ফ্রিজে ফুলকপির গায়ে যে লেগে থাকবে ডাঁটা সহ, সেগুলো না থেকে থেকে মানে রাখতে রাখতে শুকিয়ে যায়, তখন আর খাওয়া হয় না। আর ওই জন্য ভাবলাম যে চলো পরেই খাওয়া দাওয়া করবো, এখন আমার খিদেটাও পাইনি। তো ভাবলাম যে ফুলকপির ডাঁটাগুলো কেটে রাখি, তাহলে যখন রান্না করব না, ওই নিরামিষ দিনে বেশি ভালো হয় জানো তো। তবে শিম টিম সবই আছে, শুধু একটু মূলো নিয়ে আসতে হবে। মূলো না দিলে ভালো লাগবে না খেতে, একটু মূলো নিয়ে আসলেই ব্যাস, শিম আলু বেগুন মূলো দিয়ে ধনেপাতা দিয়ে একটু বাঁধাকপি কেটে বেশ জমে যায় তরকারিটা। তো আমার খুবই ভালো লাগে এই তরকারি। একটু সরষা বাটা দিই, একটা টমেটো দিই, আরও টেস্ট হয়ে যায়। নামাবার আগে একটু চিনি দিতে হবে, তাহলে তো ব্যাস আর কোনো কথাই হবে না। সব তরকারিতে যে চিনি খাই সেই রকমটা না, যখন যেটাতে মোট কথা লাগে তখনই দিই, ব্যাস। তো এখন না ওর বাবা জানো তো ঘ্যানার করছে, বলছে কি চলো দীঘা ঘুরিয়ে নিয়ে আসছি। আমি বললাম তোমার মাথা টাথা খারাপ আছে নাকি? যখন নিয়ে যাওয়ার জন্যই আমরা যেতে চাইলাম তখন তুমি নিয়ে গেলে না। বলছে কি আমার ঘরটা ভাঙো, আমি নিয়ে যাচ্ছি। বললাম যে আমি আর ঘর ভাঙবও না, আমি যাবও না। তো আমি গেলে আর আমি দীঘা টিঘা যাচ্ছি না, এবার গেলে একদম পুরো আমি গ্যাংটক সিকিম। কারণ হচ্ছে সিকিমের অনেকগুলো আমাদের স্পট দেখা হয়নি, তো ভাবছি এবার দেখব। তবে আমি এই সময়ের জন্য রেডি না, কারণ হচ্ছে যুথি মাধ্যমিক দিয়ে দেবে তারপরে কোনো কথা। তো পুরো বছরটা তার জন্য আমাকে ওয়েট করতে হবে। আর সিকিমের ওইদিকে তো খরচটা বেশি, সেই জন্য হাতে টাকা পয়সাও বেশি নিয়ে যেতে হবে। তো ভেবেছি এবার মেয়েদের সবাইকে একসাথে নিয়েই যাব। নিজেরা অনেক ঘুরেছি, এবার হচ্ছে পুরো ফ্যামিলি নিয়ে ঘোরার পালা। তো আমরা যেখানে যেখানে যাব মেয়েদেরকেও নিয়ে যাব, মানে আমাদের দিয়ে মেয়েরাও যেন দেখে নেয়, ব্যাস। আগে তো মেয়েরা ছোট ছিল, দেখলেও অতটা জ্ঞান বুদ্ধি ছিল না, ভুলে যাবে। এখন বড় হয়েছে, এখন ওরা গেলে না সেই জিনিসটা মনে রাখবে, ভুলবে না। আমিও ছোটতে না অনেক জায়গায় গিয়েছি দাদুর সাথে, কিছু কিছু মনে পড়ে, কিছু কিছু মনেই পড়ে না। তো ওইটা দেখার কোনো ইয়েই নেই যে ছোটতে ঘুরে কোনো ইয়ে নেই বলো। বড় হলে যেটা মনে স্মৃতিতে গেঁথে থাকবে সেটাই হচ্ছে একমাত্র চোখে দেখা বা ঘোরা। তো এখন হচ্ছে দেখো আমার দুপুরে রান্না বান্না করার পরে কতগুলো কাজকাম থাকে,
এখন এতগুলো বাসন টাসন ধোবো, এত হয় না, আমি তালে তালে ধুয়ে নিই, কিন্তু আজকে আমার জমে গিয়েছে বাসনগুলো। আমরা দুই পাগলি হাজির, আমরা দুই পাগলি হাজির তোমাদের সামনে। এটা আমার, আমি বড় পাগলি, আমি বড় পাগলি, আমার দিদুন হচ্ছে ছোট পাগলি। আজকে দুই পাগলি হাজির। গানটা পজ করেছি সেই জন্য দেখো। মা মাসি পড়তে গিয়েছে, মা মাসি পড়তে গিয়েছে, এখন দায়িত্ব আমার। দাঁড়াও না, এখন বাজে হচ্ছে 7:52, তাই গুড ইভিনিং, তাই তো দিদুন? একটু পরে আবার গুড নাইট শুরু হয়ে যাবে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। ওই জন্য গুড ইভিনিং। শুয়ে টুয়ে ছিলাম, ঠান্ডাতে কি করবো, অসম্ভব ঠান্ডা। আজকে দাদু কথাই বলতে এই আজকে দাদুর জন্য রুটি ভাজা হয়নি, দুপুরে ভাজিনি। ভেবেছিলাম কি ওই 7টা 7:30টার দিকে ভেজে দেবো, তো এখন ওই যে ধরে নিয়ে আছি। একে তো ছেড়ে আমি 1 সেকেন্ড মানে কি বলবো, টয়লেটও যেতে পারছি না, এইরকম পরিস্থিতি হয়ে আছে। তাহলে ভাবো, নিচে একটা কাজ করছিলাম, সেই কাজটাও করতে দিচ্ছে না। ওই বিছানাতে বসে আছে, তো আমি নিচে একটা কাজ করছি, সেই কাজটাও করতে দেয় না। আবার তাড়াহুড়ো করে ওর পাশে এসে বসলাম। তো এখন হচ্ছে ওই ভাত বসালাম। ওর বাবা রুটি খাবে না, বললো ভাত খাবো। তাই আমি বলছি চলো তাহলে দাদুরও ভাত করে নি, গরম গরম ভাতটা দিয়ে দেবো। একটু দেরি হবে, এখন ভাতটা বসিয়ে আসলাম, 8টার মধ্যে দিতে পারবো না, একটু দেরি হবে, 8:30 বেজে যাবে হয়তো ভাত দিতে দিতে। কি হয়েছে? উঠো না, উঠো, উঠো, উঠো। গান দিব, গান দিব, গান বুঝে, গান বলছি, টিভির দিকে দেখছে, গান দিব। কিশোরী, কিশোরী, তাহলে একটু নাচ করে দেখাও দিদুনদের। কিশোরী, কিশোরী, নাচো, নাচো, কিশোরী, কিশোরী। একটু হাসি দিয়ে দাও তো, একটু হাসি দাও, একটু হাসি দাও, চোখ দেখিয়ে দাও, চোখ দেখিয়ে দাও। আমিও চোখ দেখাচ্ছি, দেখো দেখো। বাবারি, এত জোরে। সব সময় সব কিছু ভিডিও করতে পারি না, ঠিক আছে, মানে সুন্দর সুন্দর ভিডিওগুলোই করতে পারি না। আজকে দুই বোনকে আমি বকছিলাম, দুই বোন ঝগড়া করছিল। হ্যাঁ, দুই বোনকে খুব বকেছি আজকে, ওর বাবাও বকেছে, আমিও বকেছি। তো এবার এও দেখছি তিতলিকে বকছে, ওর মাকে বকছে, আমাকেও বকছে, বুঝেছ? গরম লেগে গেল তোমার? ও তুতে গরম লেগে যায়, দেখো দেখো, ও তুতে গরম লেগে যায়। কিউটি, কিউটি। আচ্ছা আমি দিচ্ছি এখনই। হ্যাঁ গো, আমি গান দিই। হ্যাঁ, ও ভিডিওতে আর কথা বলবে না তোমাদের সাথে, গান দেখবে, গান। আমি গান দিই, কিন্তু আমার পাশে ঢেকে বসে থাকতে হবে। হাত টাতগুলো দেখো, একটা হাত মোজার খুব দরকার ছিল, আনা হয়নি, ভুলে যাই। তো হাত মোজা নিয়ে আসলে না, হাতে ও পড়তে, হাতেও তো পড়বে না, সব খুলে ফেলে দেবে মোজাটাকে। পায়ের এই যে মোজাটা কতবার করে পরাচ্ছি আর খুলে ফেলছে। এটা দেখছো, দেখো, এতক্ষণ ভুলে গিয়েছিল, যে তোমাদের দেখাতে গেলাম সে অমনি টেনে বের করছে। হ্যাঁ আমি দিচ্ছি। কিশোরী, কিশোরী দি, কিশোরী। হ্যাঁ তোমরাও দেখো কিশোরী, ঠিক আছে। আমার তো বিরক্ত লেগে গেল একটাই গান বারবার শুনতে শুনতে। কে এসছে দেখি তো, পড়লো রে, কে এসছে দেখি। হ্যাঁ দাঁড়াও, ওইখানে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, কে এসছে দেখে নি। আরে খুলছি তো, তোমার বেটি তো। হলো খুশি, মাম্মামকে পেয়ে খুশি। বাপ রে বাপ, আমাকে এত জ্বালিয়েছে। আমি ওর আওয়াজ শুনে কান থেকে ফোন মারতে দিয়েছি। খুশি, এবার খুশি, দেখো দেখো দেখো, এবার খুশি, এবার খুশি, এবার খুশি। হাসি দেখিয়ে দাও পাপা, হাসি দেখিয়ে দাও সবাইকে।
দেখো এখন হাসি বেরাচ্ছে। আমাকে দেখিয়ে দাও, আমাকে দেখিয়ে দাও একটু হাসি হাসি। কি এটা বই আছে? এটা বই। মিয়াও মিয়াও গুডু 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 মিয়াও মিয়াও। হাতটা গুলো কি ঠান্ডা, পাটা গুলো দেখ, মোজা পরবে না, টুপি পরবে না, সব টুপি কতবার পরাচ্ছি কতবার খুলে ফেলছে। তুমি টুপি পরনি? তুমি টুপি পরনি? টুপি পরাচ্ছি আমাকে রাগ দেখাচ্ছে। বাবা মিমিকে আদর করছে, আদর করছে। আদর না মারছে। মুখগুলো বড় হয়ে গেছে, আবার কাটতে হবে। আমি দিব একটু ম্যাও ম্যাও, আমি দিই একটু ম্যাও 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 ম্যাও। খুবই চিল্লায়। দাদা এসেছিল, পড়ে গিয়ে দেখো কোথায় কেটেছে। এই দেখো মাথাতে ছিলে গিয়েছে। ফুলেও এত চঞ্চল হয়ে যে পড়বে না। যা মিমি হারিয়ে গেল, যা মিমি। ওই মিমি, ওই তুই ঝরছি কোথায় ঝুড়ি ঝরছি, কোথায় যাবো কোথায় যাবো? ঝর 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 নেই, আমার আবার পড়া আছে। মিমি এত জোরে চিল্লাই না রে, থাকতে থাকতে এমন জোরে চিল্লাবে একবারে। বাপরে, মানে এটা খুলে কি হয়েছে? ঠান্ডা লেগে